আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার এই চ্যানেলে। তো আজকে আমি রান্না করব খুব সহজভাবে ডিমের একটি কোরমা। তো সহজভাবে ডিমের এই কোরমা রান্না করে খাওয়ার পরে আমার যা মনে হয়েছে যে মাংসকেও হার মানাবে। তো এত দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি পুরো দেখুন। দেখার পরও আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর এই ভিডিওর মধ্যে অনেক টিপস থাকবে এই সাধারণ একটি ডিম রান্নাকে অসাধারণ কিভাবে করা যায়, কিভাবে এত দুর্দান্ত স্বাদ নিয়ে আসা যায় এবং আকর্ষণীয় একটি কালার নিয়ে আসা যায়। তো সেই রেসিপিটি দেখতে থাকুন, পুরো রেসিপিটি দেখতে থাকুন, আপনারা এর টিপসগুলো পেয়ে যাবেন। তো আমি আজকে রান্না করছি 7টি ডিম। তো 7টা ডিম রান্না করার জন্য আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছিলে রেখেছি, মানে খোসাটা উপর থেকে ছাড়িয়ে নিয়েছি এবং একটু ফুটো করে নিয়েছি। 3-4টা পরিমাণে একটু চাকু দিয়ে কেটে নিয়েছি যেন ডিমটা ফুটে না যায় ভাজার সময়। তো আমি তেলের ভিতরে ডিমটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। বেশি বেশি একটা ভাজতে যাব না। বেশি ভাজতে গেলে কিন্তু এই উপরের চামড়াটা শক্ত হয়ে যাবে এবং ডিমটা একটু রাবারি ভাব চলে আসবে। তো হালকা করে একটু নরম, নরম করে ভেজে নেব। ডিমটা যেহেতু আমি একটু নরম রাখতে চাইছি। তো আমি কড়াই থেকে তুলে নিলাম। ঠিক একই কড়াইতে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে। 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি যেন পেঁয়াজের সাদা কাঁচা গন্ধটা চলে যায় এবং সাদা সাদা ভাবটা চলে যায় সেই পর্যন্ত। এখন পেঁয়াজটা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে নিয়েছি এবং শুকনো মশলাগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর চা চামচের 4 ভাগের 1 ভাগ সাদা এলাচের গুঁড়া এবং 2-3টা তেজপাতা। আমি তেলে মশলাগুলো আমি একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2টা লবঙ্গ। আর আদা, জিরা এবং রসুন একসঙ্গে বেটে রাখি সেই বাটা মশলা থেকে 2 চা চামচ পরিমাণে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। একটা মিনি প্যাকেট ছিল আমার ঘরে, তো সেই মিনি প্যাকটাই দিয়ে দিলাম। আর যদি আপনাদের কাছে কৌটো থাকে বড় তাহলে এখানে 1 টেবিল চামচ টমেটো সস আপনারা দিবেন। আর এর আকর্ষণীয় কালার আনার জন্য আমি কি মশলাটা ব্যবহার করেছি এবং কি দিলাম আকর্ষণীয় কালার আনার জন্য। তো আমার পুরো ভিডিওটি দেখুন আমি ভিডিওর মাঝখানে কোনো এক সময় আমি বলে দেব। আর এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনি মশলাটাকে যত ভালো কষাবেন আপনার ডিমের কোরমাটার টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। আপনার মশলা কষানোর উপরে কিন্তু নির্ভর করছে আপনার ডিমের কোরমাটা কেমন টেস্টি হবে। তো এই যে দেখতে পাচ্ছেন মশলাটাকে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। এবং রাজকীয় একটা স্বাদ আনার জন্য এর ভিতরে আমি একটা জিনিস ব্যবহার করেছি। তো সেটাও আমি ভিডিওর মাঝখানে কোনো এক সময় বলে দিব। তো পুরো ভিডিওটি দেখুন, আপনারা এটা বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মশলার উপর থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। তেলটা ছেড়ে দিলে ভাববেন না যে মশলাটা কষানো আপনার হয়ে গেছে। তেলটা ছাড়ার পরও কিন্তু আমি কিছুক্ষণ এই যে আরেকটু পানি দিচ্ছি, আরেকটু পানি দিয়ে আমি আরেকটু কিছুক্ষণ কষাবো 2-1 মিনিট। মশলাটা থেকে যখন আপনার তেল ছেড়ে দিবে তখন আপনি বুঝবেন আপনার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। তারপরে একটু পানি দিয়ে আর 2-1 মিনিট কষিয়ে নিলেই আপনার মশলা কষানোটা পারফেক্ট হয়ে যাবে। আর ডিমের কোরমার এই স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম ব্যবহার করেছি। কাজু বাদাম 5টা দিয়েছি এবং কাঠবাদাম 5টা ব্যবহার করেছি। আমি আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে টিপস। ডিমের কোরমাটাকে দুর্দান্ত স্বাদ নিয়ে আসার জন্য এবং রাজকীয় স্বাদে নিয়ে আসার জন্য কাজু বাদাম এবং কাঠবাদাম অবশ্যই আ দেওয়ার চেষ্টা করবেন। আর 1 চা চামচ পরিমাণে টক দই ব্যবহার করেছি আমি এখানে। মানে টক দই, কাজু বাদাম এবং কাঠবাদাম একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি মসলার ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরকম একটা আকর্ষণীয় কালার আনার জন্য আমি আরেকটা জিনিস ব্যবহার করেছি, সেটা আমি আরেকটু পরে বলছি। দেখতে থাকুন ভিডিওটি আমার। কোনো এক সময় আমি বলে দেব। এখন এই ডিমের সঙ্গে আমি কিন্তু মশলাগুলো আরেকটু কষিয়ে নিচ্ছি।
কষিয়ে নেবার পরে যখন দেখবো যে মশলা কষানোটা হয়ে গেছে এবং মশলা থেকে দুর্দান্ত স্বাদের একটা ফ্লেভার চলে আসছে, এরকম মুহূর্তে কিন্তু আমি একটু পানি দিলাম। এখানে 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছি। এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু আমার ডিমটা সিদ্ধই আছে। শুধু গ্রেভিটা একটু মাখা, মাখা করার জন্য আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি এবং পানির সঙ্গে ডিমটাকে গ্রেভির সঙ্গে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন গ্রেভি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আরকি মশলাটা থেকে। এরকম মুহূর্তে কিন্তু আমার প্রায় হয়ে গেছে ডিমের কোরমাটা। আর নামানোর ঠিক আগ মুহূর্তে যে দেখতে পেলেন 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিলাম এবং 1 মুঠো পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম। তো সেখান থেকে 1 মুঠো পরিমাণে দিয়ে নিলাম। দিয়ে আরেকটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ডিমের কোরমার কালারটা দেখতে পাচ্ছেন এতটাই আকর্ষণীয় হয়েছে যে জিভে জল চলে আসার মতো অবস্থা। মানে আপনার খাবারটা কতটা টেস্টি হবে তার দর্শনদারির উপরে আসলে নির্ভর করে। আমরা আসলে অনেকেই বলে থাকি যে আগে দর্শনদারি তারপরে হচ্ছে গুণবিচারী। তো সেইরকম অবস্থাই হয়েছে। মানে খেতে কেমন হবে জানি না। তবে এর আকর্ষণীয় লুকটা দেখে আকর্ষণীয় রং এবং এর ফ্লেভারটা দেখেই খাওয়ার ইচ্ছা জাগে মনে ডিমের এই কোরমা। তো আপনারা রাজকীয় স্বাদের ডিমের এই কোরমাটা এবং আকর্ষণীয় এরকম কালার নিয়ে আসার জন্য আপনারা টমেটো সস ব্যবহার করবেন। আমি এখানে দেখতে পেলেন যে আমি একটা মিনি প্যাক টমেটো সস দিয়েছি। আর আপনাদের বাসায় যদি বড় কৌটা থাকে তাহলে সেখান থেকে আপনারা 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস মশলার ভিতরে দিয়ে কষিয়ে নেবেন। তাহলেই এরকম একটা আকর্ষণীয় কালার চলে আসবে। আর অবশ্যই আপনারা শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করবেন। কাঁচা মরিচের গুঁড়া যদি ব্যবহার করেন, কাঁচা মরিচ বাটা যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম কালারটা আসবে না। আর একটু সাদা, সাদা কালার আসবে। তো এটাই হচ্ছে টিপস যে শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে দিবেন এবং 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিবেন। তাহলেই এরকম একটা আকর্ষণীয় কালার চলে আসবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আর রাজকীয় একটা ফ্লেভার এবং রাজকীয় একটা টেস্ট নিয়ে আসার জন্য আপনারা 1 টেবিল চামচ ঘি এবং 1 মুঠো পরিমাণে বেরেস্তা দিবেন এবং কাজু বাদাম যে কাঠবাদাম এবং 1 টেবিল চামচ পরিমাণে দই দিয়েছি। এই ৩ টা উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে মশলার সঙ্গে কষাবেন। তাহলে রাজকীয় একটা স্বাদ আসবে এবং রাজকীয় একটা ভাব চলে আসবে। তো এইভাবে যদি আপনারা ডিমের কোরমা করে আত্মীয়স্বজনকে খাওয়ান, মেহমানকে খাওয়ান তাহলে ডিমের কোরমাটা কিন্তু তারা আপনার বাসায় এসে প্রতিদিনই খেতে চাইবে এবং আপনার বাড়ির সদস্যরা মুখে লেগে থাকবে এবং প্রতিদিনই বলবে আপনার বাচ্চারা যে মা এইভাবে আমাদেরকে রান্না করে খাওয়াও। তো পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আর বাসায় একদিন এভাবে ট্রাই করবেন। ট্রাই করার পরে কেমন লাগলো, কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।